এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ব্যারিস্টার সুমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের দোয়া ছিল, সারা বাংলাদেশের মানুষের তদবির ছিল যে ঘাম কখনো প্রতারণা করে না। হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না 5 মাস। আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ওনাকে হারিয়েছি। আমরা আশা করি অচিরেই আমাদের এই নেতাকে জেল হাজত থেকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। আমরা দেখেছি উনার পিছনে অনেক কাজ করেছি। আজকে আমাদের সুমন ব্যারিস্টার ভাই কোথায়? আমরা তার লাগে আমরা চোখের জল পালাচ্ছি। সম্মানিত দর্শক, হবিগঞ্জ সিলেটের যে ব্যারিস্টার সুমন ইতিমধ্যে কিন্তু মুক্তি পেয়েছেন। হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মী তাকে সম্বর্ধনা জানিয়েছেন এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা বিতরণ করছেন। দর্শক, এই ভিডিওতে আজকে আপনারা দেখতে পারবেন ব্যারিস্টার সুমনকে কিভাবে মুক্ত করলেন এবং ব্যারিস্টার সুমন কি বলেছেন। তার রক্তে আওয়ামী লীগ বিষয় রয়েছে। দর্শক, ব্যারিস্টার সুমনের এইরকম কথাতে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মী। এই ভিডিওতে আজকে আপনারা বিস্তারিত তথ্য দেখতে পারবেন যে ব্যারিস্টার সুমন কখন কিভাবে মুক্তি পেয়েছেন এবং কি কারণে আবারও আন্দোলনের ডাক দিয়েছেন। দর্শক, চলুন এই ভিডিওতে আমরা বিস্তারিত দেখে আসি। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ ব্যারিস্টার সুমনকে মুক্ত করে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশের মানুষের দোয়া ছিল, সারা বাংলাদেশের মানুষের তদবির ছিল যে ঘাম কখনো প্রতারণা করে না। নিজের অর্থ করে দিয়ে যেসব ব্যক্তিরা সাধারণ জনগণের পাশে দাঁড়ায় তাদেরকে বলা হয় মানবতার ফেরিওয়ালা। সিলেট হবিগঞ্জবাসীদের কাছে তেমনই একজন মানবতার ফেরিওয়ালা হচ্ছেন ব্যারিস্টার সুমন। রাজনৈতিক অঙ্গনে আসার আগেও নিজের অর্থ করে দিয়ে পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ জনগণের। পরবর্তীতে যাতে জনগণের পাশে আরও ভালোভাবে দাঁড়াতে পারে সেই অনুযায়ী যোগ দিয়েছিলেন রাজনীতিতে, কিন্তু সেই রাজনীতির বেড়াজালে আটকে ফেলে নিজেকে, যার পরিপ্রেক্ষিতে পালিয়ে থাকতে হয় তাকে। আন্দোলনে বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই আন্দোলনে কোটা সংস্কারের জন্য আমি সবসময় আপনাদের সাথে ছিলাম এবং এটাতে যারা আহত নিহত হয়েছেন তাদের পক্ষেও, এই বিচারের পক্ষেও আমি ছিলাম। কিন্তু আমার ব্যর্থতা হচ্ছে কি আমি আপনাদেরকে বুঝাইতে পারি নাই। এটার জন্য আমি সম্পূর্ণ ব্যর্থ হয়েছি এবং আমি এই ব্যর্থ হওয়ার জন্য আমার যারা ফলোয়ার আছেন, যারা আমাকে নিয়ে প্রত্যাশা করেছেন, সবার কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি। কিন্তু সেই সময় তিনি দেশের আইনের উপর আস্থা রেখে ধরা দিয়েছিলেন আইনের কাছে, কারণ তিনি জানতেন তিনি ছিলেন নির্দোষ। তার পাশে ছিলেন সিলেট সহ বাংলাদেশের সাধারণ মানুষ। হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না 5 মাস। আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। কিন্তু বর্তমানে তার চেয়ে বেশি অপরাধযোগ্য অপরাধী মুক্তি পেলেও তার মুক্তি মিলছে না। সাম্প্রতিক তিনি তার এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন সাবের হোসেন চৌধুরী হত্যা মামলায় মুক্তি পেলেও তার চেয়ে কম অপরাধযোগ্য ব্যারিস্টার সুমনের মুক্তি মিলছে না। হত্যা মামলায় সাবের হোসেন চৌধুরী জামিন পায়, আর আমি 323 ধারার মামলায় জামিন পাই না 5 মাস। আমি বৈষম্যের শিকার মাননীয় প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করছি। আমরা ওনাকে হারিয়েছি। আমরা আশা করি অচিরেই আমাদের এই নেতাকে জেল হাজত থেকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। আমরা দেখেছি উনার পিছনে অনেক কাজ করেছি। আজকে আমাদের সুমন ব্যারিস্টার ভাই কোথায়? আমরা তার লাগে আমরা চোখের জল পালাচ্ছি। এবার দীর্ঘদিন পর জনসম্মুখে দেখা মিলল ব্যারিস্টার সুমনের। সে সময় তিনি জানান মিথ্যা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। অনেকে অপরাধী সাব্যস্ত হওয়ার পর জামিন পেলেও তাকে এখনো জামিন দিচ্ছে না আদালত। তার চেয়ে কঠিন ধারা হওয়া সত্ত্বেও মুক্তি পেয়েছে অনেক আসামি, কিন্তু ব্যারিস্টার সুমনকে যে ধারায় ফাঁসানো হয়েছে সে ধারায় তাকে এখনো কোনো জামিন দেওয়া হচ্ছে না। আমাদের চুনারঘাট মাধবপুরে অসংখ্য কাজ অসমাপ্ত রয়ে গেছে। আমাদের পাঞ্চরি মসজিদে উনি 3.5 লক্ষ টাকা অনুদান দিয়েছিলেন, কিন্তু আমরা অর্থটা পাই নাই। আজ উনি মিথ্যা মামলায় জেল হাজতে আছেন। চুনারঘাট মাধবপুরের মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন হাটে বাজারে উনার জন্য মানববন্ধন করতেছে। উনি আসলে একজন ভালো মানুষ, উনি একজন কাজের লোক। আমরা উনাকে হারিয়েছি। আমরা আশা করি অচিরেই আমাদের এই নেতাকে জেল হাজত থেকে মুক্তি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দিবেন, কারণ উনার মতো নেতা হয় নাই। আমরা দেখেছি উনার পিছনে অনেক কাজ করেছি। উনি আসলে স্বার্থবাদী নন। কেউ স্বার্থবাদী উনাকে কাউকে পছন্দ করেন না।
উনি টাউট বাটপারি পছন্দ করেন না। দেশে বৈষম্য দূর করলেও বিচারের ক্ষেত্রে এখনও বৈষম্য বিদ্যমান বলে জানান ব্যারিস্টার সুমন। তাই তো আদালত প্রাঙ্গণে এসে ব্যারিস্টার সুমন তার সুষ্ঠু বিচার এবং মুক্তির দাবি জানাচ্ছে প্রধান বিচারপতির কাছে। রাজনৈতিক হিসেবে এমপি হওয়ার আগে সিলেটবাসীর কাছে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিতি পেয়েছিলেন ব্যারিস্টার সুমন। নিজের অর্থ করে দিয়ে জনগণের পাশে থাকার জনগণ তাকে মানবতার ফেরিওয়ালা নাম দিয়েছে। কিন্তু পরবর্তীতে শুধু রাজনীতিতে যোগ হওয়ার কারণেই বর্তমানে তার আজ এই অবস্থা।